নির্বাচনের মৌসুম এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিক হিরো আলম। সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়েই একাধিকবার জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সংসদে যাওয়ার স্বপ্ন দেখছেন এই আলোচিত প্রার্থী। নির্বাচনকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন হিরো আলম। শুরু থেকেই আলোচনা ছিল বগুড়া ৬ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হিরো আলম। বিশেষ করে এই আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকেই নির্বাচন করতে পারেন, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছিল। তবে শেষ পর্যন্ত তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হিরো আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বগুড়া ৬ নয়, এবার তিনি বগুড়া ৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। সেই পোস্টে হিরো আলম লেখেন, তারেক রহমান বগুড়ার মানুষের ভরসার জায়গা, তার প্রতি সম্মান জানিয়ে আমি বগুড়া ৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। তিনি আরও উল্লেখ করেন, একজন বগুড়াবাসী হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক বলে মনে করেন তিনি এবং অন্যদেরও এই বিষয়টি অনুধাবন করা উচিত। হিরো আলমের এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে রাজনৈতিক সৌজন্য এবং কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি হিরো আলমের নিজের নির্বাচনী অবস্থান আরও শক্ত করার একটি প্রচেষ্টা মাত্র। ভোটারদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে হিরো আলম বলেন, এবারের নির্বাচনে জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তিনি বিশ্বাস করেন এই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবেন। সেই প্রত্যাশা থেকে তিনি আবারও বগুড়া ৪ আসন থেকে প্রার্থী হতে চান। এ সময় গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে হিরো আলম বলেন, তার প্রার্থিতা নিয়ে কেউ যেন ভুল তথ্য না ছড়ায় এবং তার অফিসিয়াল বক্তব্য ছাড়া অন্য কোনো খবর যাতে বিশ্বাস না করে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে বগুড়া ৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। সে নির্বাচনে তিনি অল্প ভোটের মাধ্যমে পরাজিত হন। যদিও পরাজয় সত্ত্বেও এই নির্বাচনে তার প্রাপ্ত ভোট এবং জনসমর্থন ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আরও প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে নামতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সরাসরি ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের পরিকল্পনাও করছেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি তার সমর্থকদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হিরো আলমের এই সিদ্ধান্ত একদিকে যেমন তারেক রহমানের প্রতি রাজনৈতিক সম্মান প্রদর্শনের বার্তা দিচ্ছে, অন্যদিকে বগুড়া ৪ আসনে তার নিজস্ব ভোট ব্যাংক ধরে রাখার কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হিরো আলমের প্রার্থিতা এবং অবস্থান আগামী দিনের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।